নমস্কার বন্ধুরা, আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ শুক্রবার, এখন প্রায় 6:30টার মতো বাজে। চলুন আমরা দুই একটা দুর্গাপূজার মণ্ডপ একটু দেখিনি কতটা তৈরি হয়েছে। তবে আমার যারা নতুন ভিউয়ার্স তাদেরকে অনুরোধ করব, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর বেল বাটনটা প্রেস করে রাখুন, যাতে সবার আগে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পান। তো যাকে আমরা প্রথমেই চলে এসেছি অফিস থেকে কলেজ স্কোয়ারে। এখানে প্যান্ডেলের কাজ এখনও শেষ হয়নি, আপনারা দেখতেই পাচ্ছেন। আমাদেরকেও তারা ঢুকতে দেয়নি। তো যখন তাদের অনুরোধ করলাম, দেখুন আপনাদের যতটুকুই কাজ হয়েছে আমাদের যদি দেখার সুযোগ দেন, তাহলে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে বাকিরাও দেখতে পাবে আর আপনাদের এই প্যান্ডেল সম্পর্কে মানুষের কাছে একটা বার্তা যাবে। তো অনেক রিকোয়েস্ট করার পর তারা আমাদেরকে অনুমতি দিলেন আর বললেন যে এখানে প্রচুর কাঠ আলপিন ছড়িয়ে আছে, খুব সাবধানে দেখে শুনে আসতে। তো আমিও তাদের কথায় রাজি হয়ে গেলাম আর বললাম বেশি না, জাস্ট 2 মিনিটের জন্য 2-3টে ক্লিপিংস নেব, নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে আসবো। তো এখানে এসে আর এক দাদার সাথেও পরিচয় হলো। ইউটিউব আছে, চ্যানেল আছে। হ্যাঁ, তো আমি আসছি এখানে কভার করতে আমিও। আচ্ছা আচ্ছা। আমার চ্যানেলের নাম বং চেম্বার। তো আপনারা অবশ্যই দাদা চ্যানেলটা আপনারা দেখবেন, ফলো করবেন, সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে এখনও কমপ্লিট হয়নি, শুনেছি শনিবার দিন এটা উদ্বোধন হয়ে যাবে। কবে এটা উদ্বোধন হতে পারে? আগামীকাল। বন্ধুরা দেখুন, আমাদের তো ক্লিপিংস নেওয়া হলো, কিন্তু এখানে প্রচুর দর্শনার্থীরা কিন্তু তাদের কেউ টিউশন শেষ করে, তাদের পড়া শেষ করে বা অফিস শেষ করে তাদের বাড়ি ফেরার পথে দেখুন একবার করে ঢু মেরে যেতে যাচ্ছে, যদি তাদের একটু প্যান্ডেলটা বা ভেতরের মন্দিরটা দেখার সৌভাগ্য হয়। কিন্তু তারা তো জানে না যে আজকে মন্দির উদ্বোধন হয়নি, সেটা আগামীকাল উদ্বোধন হবে। তো কিছুটা হয়তো অনেকেই মনক্ষুণ্ণ হয়ে ফিরে যাচ্ছেন, কারণ আমরা জানি যে এখান থেকে ফেরার পথে আমরা দুটো মণ্ডপ ভালোভাবে দেখতে পাবো। একটা হচ্ছে কলেজ স্কোয়ার আর আরেকটা হচ্ছে লেবুতলা পার্কে সন্তোষ মিত্র স্কোয়ার। তো গত বছর আমরা ওখানে ওই মোহাম্মদ আলী পার্কে গিয়েছিলাম, তো এবার আর সেখানে যাচ্ছি না। আচ্ছা, তোমাদের এই প্রস্তুতি পর্ব দেখে কেমন লাগছে? হ্যাঁ, সবসময় তো আমরা পুরোপুরি তৈরি দেখি প্যান্ডেল, সব প্রস্তুতি পর্বে আমরা খুব পজিটিভ, এটা দারুণ হতে চলেছে। যেহেতু প্যান্ডেল এখনো খোলেনি, সেই জন্য আমরা চেষ্টা করছি যে অন্তত প্রস্তুতিটা সবাই দেখুক আর কি, তাই না? চলো তাহলে আমরা এবার লেবুতলা পার্ক সন্তোষ মিত্র স্কোয়ারে যাই। চলো তাহলে এবার। তাহলে বন্ধুরা এই সন্তোষ মিত্র স্কোয়ারে যাওয়ার জন্য আমরা প্রস্তুতি নিয়ে নিলাম। তো এখানে অনেকটা সময় কাটানোর পর আমরা হেঁটে হেঁটেই চলে এলাম সন্তোষ মিত্র স্কোয়ারে। তো দূরত্বটা বেশ ভালোই ছিল, কিন্তু আমাদের যেহেতু সঙ্গী সাথীরা ছিল, তাই গল্প করতে করতে কখন আমরা এই সন্তোষ মিত্র স্কোয়ারের গেটের সামনে চলে এসেছি আমরা নিজেরাও বুঝতে পারিনি। চলুন তাহলে এই সেই বিশাল আকার গেট, এই গেট দিয়ে একটু দূরে আপনাদেরকে হেঁটে যেতে হবে। যাওয়ার পর তারপরে বাঁদিকে টার্ন নিলে পরে সেই পথ। তো সেই বাঁদিকে টার্ন নেওয়ার পর আমরা সেই মূল গলিতে চলে এসেছি। দেখুন দর্শনার্থী খুব আহামরি ভিড় না হলেও কিন্তু যথেষ্টই কিন্তু মানুষের মধ্যে একটা ভিড় দেখা যাচ্ছে। আসলে আনন্দ উৎসবটার থেকে আমার মনে হয় কলকাতাবাসী কিছুটা হলেও মনে হয় সরিয়ে রেখেছে, কারণ গত বছর যখন মানে এখানে এসেছিলাম এক বিরাট আকারের দর্শনার্থীর ঢল ছিল ঠিক আজকের দিনেই। এবছর কিন্তু ঠিক তেমনটা দেখা যাচ্ছে না। যাকে আমরা বাড়ি ফেরার পথে যখন আমাদের এই প্যান্ডেলটা দেখার সৌভাগ্য হয়, আমরা তাহলে একবার দেখে নিই। চলুন, এবার শুনেছি সেখানে বানিয়েছে, কি বানিয়েছে যেন? লাস ভেগাস স্পিয়ার। লাস ভেগাস স্পিয়ার্স। তো সেটা অনেকটাই আলোচিত হয়েছে আর কি। তো আমরা একবার ভিতরে গিয়েও একবার দেখতে চাই। তো এখানে এই দিদির সাথেও দেখা হয়ে যায় আমাদের। দেখা হয়ে যায় আর কি। আমাদের দিদিকে দেখা পেয়ে গেলাম, আমাদের ছোটো মোটো ব্লগিং হয় আর কি। এই যে বন্ধুরা, যে জায়গাটায় দেখুন এই গ্লোবসটা বানিয়েছে, গত বছর কিন্তু এই জায়গায় সেই আমাদের রাম মন্দির নির্মাণ করা হয়েছিল। তো রাম মন্দিরের প্যান্ডেলটা গত বছর মানে অসংখ্য ভিড় টেনেছিল, আর মানুষের মধ্যে অন্যতম সেরা পূজা এটা সবাই বলেছিল আর কি। তো আমাদেরও ভীষণ ভালো লেগেছিল। যাকে আমরা বললামই তো যে বাড়ি ফেরার পথে কোনো প্যান্ডেল, বিশেষত এই দুটো প্যান্ডেল তো অবশ্যই দেখব। তো চলুন তাহলে এই বাইরের পরিবেশটা একবার দেখে নিয়ে আমরা ধীরে ধীরে ভেতরে ঢোকার চেষ্টা করি। এই দেখুন আমাদের এই ফোয়ারাটা বানাচ্ছে, ফোয়ারার কাজ কিন্তু দেখুন এখনও ইট পড়ে আছে, মানে এখনও শেষ হয়নি। মানে এবছরের
মানে আমাদের বেশিরভাগ প্যান্ডেলগুলোই কিন্তু অর্ধসমাপ্ত রয়ে গেছে। তবুও তো মানুষ, কিছু উৎসাহী মানুষকে তো আর থামানো যায় না। তাদের মধ্যে আমাদের মতো অনেকেই এসেছে যারা শুধুমাত্র ভিডিও করার জন্য, কারণ তারা জানে যে আমাদের ভিডিওর মাধ্যমেই কিন্তু অনেক মানুষ সেই সমস্ত দুর্গাপূজার প্যান্ডেলগুলো সম্পর্কে অনেকটাই তারা ধারণা লাভ করতে পারবে যে সেটা কোনটা কতটুকু কাজ এগিয়েছে। তো যাকে চলুন আমরাও দর্শনার্থীদের সাথে এবার অন্তত ভেতরে যাওয়ার চেষ্টা করি, যতটুকু সম্ভব আমরা গিয়ে একবার দেখে আসি। বন্ধুরা, বাইরে তো দেখে এরকম মনে হয়নি যে ভেতরে ঠিক এত পরিমাণ দর্শনার্থীর ভিড়। সত্যি দেখে তো মনে হচ্ছে একটা ডোম থিয়েটার, অভাবনীয়। মানে কি বলবো আপনাদেরকে, মানে ভাষায় প্রকাশ করতে পারবো না, এত সুন্দর লাগছে চারিদিকে। তো এটা যখন সম্পূর্ণ কাজটা তারা প্রকাশ করবে তো তখন কিন্তু মানে এক কথায় অনবদ্য লাগবে। দেখুন কি সুন্দর সেখানে থিয়েটারের মতন ব্যবস্থা করা হয়েছে। সত্যি এত ভালো আয়োজন হয়েছে। আপনার কাছে যদি মোবাইল থাকে, সেই মোবাইলের যত মেগাপিক্সেলই ক্যামেরা হোক না কেন, ক্যামেরা কিন্তু এই মোবাইল কিন্তু পকেটে থাকবে না। দেখুন এখানে আপনি একজনও পাবেন না যারা নিজেরা শুধু দেখছে, তারা কিন্তু দেখছে এবং সাথে সাথে তারা ভিডিও ফটো কিন্তু বন্দি করছে। আর এটাই এখনকার ট্রেন্ড, মানে না চাইলেও এটাই মেনে নিতে হয়। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই রাখছি। আপনাদের কেমন লাগলো এই ছোট্ট ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আপনাদের কমেন্ট আমাকে আরও উৎসাহিত করে নতুন নতুন ভিডিও বানাতে। যাকে বন্ধুরা, আপনারা ভালো থাকবেন আর দুর্গাপূজা আপনাদের খুব ভালো কাটুক। আমিও চেষ্টা করব আপনাদের জন্য আরও ভিডিও নিয়ে আসার জন্য। ধন্যবাদ।